পুরা বেগুনের সাথে গরম ভাত মানেই হলো অমৃত। বেগুন ভর্তাটা পুড়ে ভর্তা করলেই ভালো লাগে, যদিও সিদ্ধ করেও ভর্তা করা যায়, কিন্তু পুরাটাই বেস্ট হয়। তো ভাবতেছি আজকে রাখি আবার মতো ভর্তা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখন পুরা বেগুনের ভর্তা বানাবো। প্রথমে বেগুনগুলো আমি পুড়ে নিয়েছি। পুরা বেগুনের ভর্তা কিন্তু অনেক স্বাদ হয়, তাই না? এখানে কাঁচামরিচ, লবণ নিয়ে নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো চলুন এইবার মাখামাখি শুরু করে দিই। প্রথমে মরিচ আর লবণটা মেখে নেব। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে মেখে নেব। কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর পুরা বেগুন গরম ভাতের সাথে খেলে আমার এখনই জিভে জল চলে এসেছে। এই তো আমার পেঁয়াজ মাখা শেষ। পেঁয়াজ মাখা দিয়েই ভাত খাওয়া যাবে, তাই না? দেখেন, এখন আমি বেগুনের মধ্যে এই পেঁয়াজ মাখাটা দিয়ে দিব। তারপর এখন মাখানোর পালা। বেগুনটা অনেক ভালো ছিল, অনেক গরম। কিছু কিছু মানুষ আছে যারা সবজির মধ্যে বেগুনটাই বেশি পছন্দ করে। আমার শাশুড়ি মাও বেগুনটাই বেশি পছন্দ করে। আজকে ভর্তাটা দেখে সে ভীষণ খুশি হয়ে যাবে। তো আমার ভর্তাটা মাখানো শেষ। এখন দিয়ে দিব ধনিয়া পাতার কুচি। তারপর এখন উপরে একটু মেখে নেব। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের ফ্লেভারটা বুঝছেন? এখন তো বাজারে সরিষার তেল 1 নম্বরটা পাওয়াই যায় না। এটা একদম খাঁটি, যেখানে বানায় সেখান থেকে আনা হয়েছে, তাই এর গন্ধটা অনেক সুন্দর। তো এই তো আমার বেগুন ভর্তাটা কমপ্লিট। দেখে কি লোভনীয় লাগতেছে, তাই না? ভর্তা বানানোর পর এভাবে হাত চেটে খেতে অনেক মজা লাগে। কিছু মনে করেন না, আপনাদের লোভ লাগাইতেছি। ভর্তাটা রেডি, এখন আমি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।